আমাদের সব মেয়েদেরই মনে হয় আলমারি ভর্তি যতই শাড়ি থাকুক না কেন, যখন কোথাও যাবার হয় তখন মনে হয় পরার জন্য একটাও শাড়ি খুঁজে পাচ্ছি না। আজকে সন্ধ্যাবেলা একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে, আমার হাজব্যান্ডের এক অফিস কলিগের মেয়ের বার্থডে। তার জন্যই একটা শাড়ি চুজ করে রাখছিলাম সন্ধ্যাবেলা পরবো বলে। এই তিনটে শাড়ি বের করেছি, চুজ করতে পারছি না কোনটা পরবো। তো শেষে হাজব্যান্ডকে ছবি তুলে পাঠালাম, ওকে বললাম যে কোনটা পরবো আমি। তো ও প্রথমে বললো তোমার যেটা পছন্দ, তুমি যেটাতে কমফোর্টেবল তুমি সেটাই পরো। তারপর আমি বললাম তবুও তুমি একবার বলো। তো আমাকে এই শাড়িটা বললো পরতে। তো প্রতিদিন তো আমি নিজের পছন্দেই পরি, তো আজকে ভাবলাম হাজব্যান্ডের পছন্দেই একটা শাড়ি পরে যাই। সাথে আমার খুব পছন্দের একটা ব্যাঙ্গেল। আর নেক পিসের জন্য ভাবলাম আজকে আর সেরকম কিছু পরবো না, এই নেক পিসটাই পরবো। এই নেক পিসটা আমার খুব পছন্দের, অনেকবার পরেছি আমি শাড়ির সাথে। তো আমার এটাই মনে হলো এই শাড়ির সাথে পরলে ভালো লাগবে। সাথে ইয়াররিং। আর একটা আমি রূপোর ব্রেসলেট বের করে রাখলাম, জানি না এটা পরবো কি পরবো না। যদি হাতে সিম্পল কিছু পরি, ঘড়ির সাথে এক হাতে পরতে পারি, নাহলে পরবো না। আর একটু নেল পালিশ পরে নিয়েছিলাম বিকেলবেলা। এখন আর পার্লারে গিয়ে তেমন কিছু করার সময় খুবই কম পাই ছেলে হওয়ার পর, তাই ঘরেই টুকটাক কিছু করে নিই। একটু মুলতানি মাটি মেখে নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা চা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে হয়ে গেলাম রেডি। সাথে এই ব্যাগটা নিয়েছিলাম। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে জানিও। আমি শাড়ি খুব একটা ভালো পরতে পারি না, চেষ্টা করেছি নিজের মতন করে একটু পরার। শাড়ি পরার সময় কে একটু হেল্প করে দিলে খুব ভালো হয়, বিশেষ করে এই প্লেটটা করার সময়। তো প্রথমে ভেবেছিলাম প্লেট করব না, কিন্তু দেখলাম ছেলেকে নিয়ে তারপর যা গরম পড়েছে, তো প্লেট না করলে আমি ঠিকঠাক থাকতে পারবো না। তো সেই কারণে অনেক কষ্ট করে প্লেটটা করেছি, অনেক সময় নিয়ে। তো আলটিমেটলি আমরা বেরোলাম। বার্থডে পার্টিটা হবে গোপালপুর রিসর্টে, একদম সি বিচের পাশে। তো যাওয়ার সময় ভাবছি যে যদি তাড়াতাড়ি আমাদের বার্থডে পার্টি কমপ্লিট হয়ে যায় তাহলে একবার সি বিচটা ঘুরে যাব, দেখা যাক কী হয়। পৌঁছানোর পরে 10 মিনিট একটু বসেছিলাম, তারপরে সবাই আসলো, কেক কাটিং অনুষ্ঠানটা হলো। যার বার্থডে তার নাম তেজস্বী। ওর ওই 4 বছর পূর্ণ হয়ে 5 বছর পড়লো এবারও। কেক খাওয়া দাওয়ার পরে শুরু হলো ডিনারের পালা। স্টার্টারে ছিল স্যুপ, সুইট কর্ন, চিকেন পকোড়া এইসব। আর মেন কোর্সে যে যার মতন খাচ্ছিল, আমি নিয়েছিলাম ভাত, একটু ডাল, মাশরুমটা হাজব্যান্ড ভুল করে নিয়ে এসেছিলো, আমি মাশরুম খাই না, আর চিকেন কষা। আর হাজব্যান্ড নিয়েছিল রুটি, ও রুটি খেতে ভালোবাসে তাই ও রুটি নিয়েছিল। আর ছেলেকে ও চিকেন পকোড়াটা মনে হয় ভালো লেগেছে, একটু করে খাচ্ছে, খেলছে, আবার একটু করে জল খাচ্ছে। আর শেষ পাতে ছিল আইসক্রিম। আমার ছেলে প্রথমে অনেক লোকজন দেখে চুপচাপ ছিল, তারপরে সবাই এক এক করে যখন ডিনার কমপ্লিট করে চলে গেল, আমরাই ছিলাম, ও বেশ খেলা স্টার্ট করে দিল তেজস্বীর সাথে। এত খেলা শুরু করে দিল ওকে আর আনাই যাচ্ছিল না, রীতিমতো পরে ওকে ধরে বেঁধে আনতে হয়েছে। রিসোর্টটা খুবই সুন্দর, সুইমিং পুল আছে, আর চারিদিকের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, একদম গোপালপুর সি বিচের পাশে, নাম গোপালপুর রিসর্ট। দিনের বেলা অনুষ্ঠানটা হলে খুব ভালো হতো, ছবিগুলো খুব ভালো আসতো। ওখান থেকে বেরিয়ে হাজব্যান্ড আমাকে অফার করলো সি বিচে কি একটু যাবে। একদম যেহেতু সি বিচের পাশে, আমি কি আর না বলতে পারি। কিন্তু ওই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা অনেকটা দূরে, ওই জন্য আর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, রাস্তার ধারে মানে সি বিচের একদমই সামনে গাড়িটাকে একটু দাঁড় করিয়ে একটু সমুদ্র দর্শন করে বাড়ি ফিরলাম।